এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বলা যেতে পারে বিগ ব্রেকিং নিউজ। সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়। 8 বছর চাকরির পর করা যাবে না ছাঁটাই, যার উপর ভিত্তি করে আশায় বুক বাঁধছেন এ রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। বিস্তারিত দেখেনি কি রয়েছে খবরে। 8 বছর কাজের পর ছাঁটাই নয়, সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে আশার আলো দেখছেন পশ্চিমবঙ্গের শিক্ষকরা। 8 বছর নিরবচ্ছিন্ন চাকরির পর কোনো কর্মীকে ছাঁটাই করা অযৌক্তিক বা আনজাস্টিফাইড বলে এক ঐতিহাসিক নির্দেশ সম্প্রতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। 17ই অক্টোবর 2025 বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রের ডিভিশন বেঞ্চে এই রায় দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের জেলা বিচার বিভাগের 4র্থ শ্রেণীর 4 কর্মীর মামলায় দেওয়া এই রায়টি দেশ জুড়ে, বিশেষ করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সকল শিক্ষকেরা, প্রাথমিক শিক্ষকেরা যারা টেট জনিত কারণে এই মুহূর্তে চাকরি নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের ক্ষেত্রে বড় একটা আশার আলো সঞ্চার করেছে। মামলার পটভূমি আর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি রয়েছে চলুন দেখে নিই। মামলার সূত্রপাত 2000 সালে উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের জেলা জজশিপে 4র্থ শ্রেণীর 12টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়। সেই বিজ্ঞাপনে শূন্য পদের সংখ্যা বাড়া বা কমার শর্ত উল্লেখ ছিল। 2001 সালে আবেদনকারীরা নিয়োগ পান এবং 8 বছর কাজ করার পর তাদের ছাঁটাই করা হয় এই যুক্তিতে যে তাদের বিজ্ঞাপিত 12টি পদের বাইরে অতিরিক্ত পদে নিয়োগ করা হয়েছিল। হাইকোর্টে ছাঁটাইয়ের এই সিদ্ধান্তকে বৈধতা দিলেও সুপ্রিম কোর্ট তা সম্পূর্ণ খারিজ করে দেয়। শীর্ষ আদালত জানায়, বিজ্ঞাপনে পদ বাড়তে পারার উল্লেখ থাকার অর্থই হলো নিয়োগকারী কর্তৃপক্ষ ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা রাখতে চেয়েছিল, যা বৈধ। আদালত তথ্য খতিয়ে দেখে নিশ্চিত হয় যে 2000 সালের পর 2008 সালে 29টি নতুন শূন্যপদ তৈরি হয়েছিল, যার অর্থ আবেদনকারীদের নিয়োগ অতিরিক্ত বা বেআইনি ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আদালত স্পষ্ট জানায় যে দীর্ঘ 8 বছর ধরে নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়ার পর কর্মীদের ছাঁটাই করা সম্পূর্ণ অযৌক্তিক। তাই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তাতে সুপ্রিম কোর্ট আবেদনকারীদের অবিলম্বে চাকুরিতে পুনর্বহাল করার জন্য কিন্তু নির্দেশ দিয়েছে। যে কর্মীরা এখনো অবসর নেননি তাদের বিদ্যমান শূন্যপদে নিয়োগ করতে হবে। যদি শূন্যপদ না থাকে তবে তাদের জন্য সুপার নিউমেরি পোস্ট বা অতিরিক্ত পদ তৈরি করতে হবে। একথাও কিন্তু সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছে যে 17 বছর কর্মহীন থাকার জন্য কর্মীরা কোনো বকেয়া বেতন বা সিনিয়রিটি পাবেন না, তবে তাদের পূর্বের 8 বছরের চাকরি এবং বর্তমান পরিষেবা, ন্যূনতম পেনশন পাওয়ার জন্য অবশ্যই গণ্য করতে হবে। পশ্চিমবঙ্গের শিক্ষকদের ক্ষেত্রে এই রায় গুরুত্বপূর্ণ কেন? তার কারণ, গত 1লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে টেট বাধ্যতামূলক বলে যে রায় ঘোষণা করেছে এবং যে কারণে এ রাজ্যের অসংখ্য শিক্ষক এই মুহূর্তে চাকরি হারানোর আশঙ্কা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই রায় ঐতিহাসিক বলে প্রমাণিত হবে। কারণ দীর্ঘ সময় ধরে কর্মরত কর্মীদের নিছক পদ্ধতিগত ত্রুটির কারণে যে ছাঁটাই করা যায় না, সুপ্রিম কোর্টের এই রায় তা কিন্তু প্রমাণ করে। তাই সেই সকল শিক্ষকরা এই রায়ের ওপর আশায় বুক বাঁধতেই পারেন।